হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই আমরা তো মামাদের বাড়ির থেকে অনেক দিন আগেই চলে গেছি, অনেক দিন পর আবার এলাম। পুজোর আগে আগে চলে গেছিলাম, দুর্গা পুজোর আগে আগে অনেক দিন আগেই চলে গেছিলাম। তো তারপরে আজকে আবার এলাম আমরা। এখানে তো জল ছিল, তোমরা মনে হয় আমার ব্লগ যারা দেখো, আগের ব্লগগুলো দেখেছো, তারা হয়তো জানো যে জল উঠছিল বলে আমরা চলে গেছিলাম। দিয়ে তারপরে আজকে আবার আমরা প্রথম এলাম। তো এখানে দেখাই এখন কি অবস্থা আছে। আর মামা এখন অনেক নতুন নতুন গাছপালা লাগিয়েছে। সব গাছ তো মরে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, যা সবজি ছিল। আবার নতুন কিছু সবজি হয়েছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। আমরা যখন এসছি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি, দেখাই তোমাদেরকে এখন এই জায়গাটা এখন কি অবস্থায় আছে। আর আজকে আমি, আমার মা আর পক্কা এসছি, আমরা তিনজন। পক্কাও তো এর আগে এখানে আসেনি, তো পক্কাকে আমরা ঘুরতে নিয়ে এসেছিলাম এখানে। তো চলো তোমাদেরকে একটু দেখাই তাহলে। একটু ঢুকতে পারতাম বাড়ির মধ্যে। এই দেখো সেই পুকুর, জল এখন একদম নিচেই চলে গেছে, পুরোই সমান সমান জল হয়ে গেছিল। আর এইগুলো তো পুরো জলে ভর্তি ছিল। কত পুঁই শাক ছিল এখানে, কুদ্রি গাছ, তারপর হচ্ছে উচ্ছে গাছ, তারপর এখানে ঝিঙে গাছ। পুরো ফাঁকা একদম চারিদিক, এখন একদম ফাঁকা হয়ে গেছে। ওই সাইডটাতে মামা গাছপালা লাগিয়েছে, ওগুলো দেখাচ্ছি পরে গিয়ে। আর ওই যে সেই বাড়িটা আমরা যেখানে থাকতাম আগে, এগুলো তো অনেক জল ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগগুলোতে। হ্যাঁ, পুকুরটাও ভেসে গেছিল। কতদিন পর আমরা আবার এলাম এই জায়গাটাতে। আগে তো প্রত্যেক দিন পুকুরে আসতাম, মামা আসতো, মাছ টাছ ধরতাম, আমরা একসাথে মাছের খাবার দিতে আসতাম। সকালবেলাতে এই দিকটাতে আসতাম। এইদিকে দেখো কি অবস্থা, আগে সব জল ছিল এইগুলো। আর এখন এখন জল সব শুকিয়ে গেছে। সুন্দর ফুল, এটা কলমি ফুল। এই দেখ সুন্দর ফুল। আমার মা এখন এখানে কলমি শাক তুলতে বসে গিয়েছে। আর আগে আমি আর মামা যখন এদিকটাতে আসতাম, এখানে তো সেই কুমড়ো ফুল গাছ ছিল, অনেক কুমড়ো ফুল নিতাম এখান থেকে। মামা তো নিচে চলে যেত, এখন দেখছি এখানে জল রয়েছে, যাস না পক্ষ দিকে, এখনো জল আছে। আর দেখো কত কচুরিপানা, নদীটাই পুরো একদম কচুরিপানায় ভরে গেছে। আগেও তো ছিল এরকম, কিন্তু আগে আর একটু দূরে ছিল, এখন পুরো কাছাকাছি চলে এসছে। এই দিকগুলোতে ঝিঙে গাছ ভর্তি ছিল, ওই সামনেটাতে কিচ্ছু নেই এখন। কতগুলো তুললে কই, আর ওই কটা হাতের গুলো। আগে আমরা পক্কা ওই জায়গাটায় বসে মাছ ধরতাম, ওখানে বসে মাছ ধরতাম, ওই দিকটাতে যেতাম, তারপরে এই দেখ এই দিকটাতে আসতাম মাছ ধরতে। আমার মা এখনো কলমি শাক তুলছে, পক্কা পক্কা দিকটাতে বসে রয়েছে। বল, তখনই তো আমরা চলে গেছিলাম এখান থেকে, মানে ওই যে ওই সামনেটা দিয়ে আমরা নামতাম, নেমে এখান দিয়ে গিয়ে ওই দিকটায় বসে থাকতাম। আমি, মামা, ভাই, মাও আসতো মাঝে মধ্যে, আমার পাপা বাড়ি থাকলে পাপাও আসতো। এই ফুলটা দেয়া হবে। আমি একবার নামতে গিয়ে, এখান থেকে নামছিলাম মাছের খাবার দেবো বলে, এখান থেকে নামতে গিয়ে পা হড়কে একদম ওইখানে গিয়ে বসে পড়েছি। এখান থেকে নামবো আমি? না, নামিস না, পড়ে যাবি কিন্তু। পড়ে গেলে কিন্তু অনেক জল ওখানে। বাবারি, এই যে টমেটো গাছ লাগিয়েছে, আমরাও তো বাড়িতে টমেটো গাছ লাগিয়েছি, অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছে। এই দেখো লাল শাক গাছও লাগিয়েছে মা, শাক বেরিয়ে গেছে। এই যে লাল শাক। এখানে বসে বসে কত মাছ ধরেছি, তোমরা হয়তো আমার ভিডিওগুলো যদি দেখে থাকো জানবে। মাছ আমি বসি থেকে তখন ছাড়াতে পারতাম না বলে মামা এই দিকটাতে ফেলে দিত, লাস্টে মাকে ডাকতাম, মা এখান থেকে মাছগুলো তুলতো। চলে এসছে আমার মা।
লাল শাক দেখেছো বেরিয়ে গেছে, কতগুলো তুলেছো দেখাও। জলের মধ্যে কই মামার লাউ গাছ? না না, এখানে দেখ, এখানে কুদ্রি গাছ ছিল, কুদ্রি নিতাম এখান থেকে। আর হচ্ছে উচ্ছে গাছ ছিল, এখান দিয়ে ভেন্ডি গাছ ছিল। কিছু কিছু গাছ এখনো বেঁচে আছে। কই গুড়া নেই, অথচ গুড়ার উপর থেকে পুঁই শাক গাছ। কত পটলের ফুল ছুঁয়েছি এখানে, কিন্তু এখনো জ্যান্ত আছে। পটলের ফুল ছুঁয়েছি, গুড়া নেই কিন্তু পটল তুলেছি, লাফা তুলেছি, তারপর এর গুড়ার থেকে নেই। বরবটি তুলেছি। এই দেখ, এই গুড়া এখান থেকে শেষ, এই শিকড় গিয়ে তা জ্যান্ত আছে। এইগুলো কপি গাছ তাই না, নাকি এগুলো লাউ গাছ? কপি গাছ লাগিয়েছে বললো। এরকম মামার এখানে দেখেছো পালং শাকগুলো কত বড় বড় হয়েছে। এ দেখো কত বড় বড় হয়ে গেছে পালং শাক গাছ। এমন পুরো এর থেকেও ভালো করে মাচা করে। এই দেখ মাশরুম। হাট পাগল তুই। এখান থেকে ভেন্ডি গাছ ছিল। ও মামা বললো কপি গাছ লাগিয়েছে, বাঁধাকপি, ফুলকপি। ও এই যে এইগুলো, আমারও বেগুন গাছটা এখনো বেগুন তলায় হাত করতে পাই। এই দেখো এখানে পুরো লাইন বরাবর কপি গাছ লাগিয়ে দিয়েছে। এখানেও লাগিয়েছে, আবার হচ্ছে ওই সাইডগুলোতেও লাগিয়েছে। কত কপি গাছ লাগিয়েছে। হ্যাঁ এই যে অনেক কপি গাছ লাগিয়েছে। বড় হলে আবার আসবো একদিন। এবারে তো জল শুকিয়ে গেছে, এবারে হয়তো আমরা মাঝে মধ্যেই আসতে পারবো এই দিকটাতে। এখানে ফুল গাছগুলো, সাদা ফুল গাছ টাছগুলো সব কেমন হয়ে গেছে। আর এখানে পোটের ওপর বসে থাকতাম। তারপর মাঠে খেলা হতো। আর ধান গাছগুলো দেখো সব কাটা হয়ে গেছে। আমরা যখন এখান থেকে গেছি তখন অনেকটাই বড় বড় হয়ে গেছিল, এখন সব কাটা হয়ে গেছে। অনেকদিন তো আমরা আসি না, জল তো কমে গেছিল, কিন্তু মাঠের কাদা শুকিয়েছিল না, ওই কারণে আমরা আসতাম না। যখন জল বাড়ছিল, হু হু করে বাড়ছিল, এই অবধি জল উঠে যেত, জল উঠে গেছিল। এই যে দাগও আছে, দেখো মা দাগও আছে এখনো। দেখি দুটো পটে ডুবেছিল। আমার খুব ঢুকতে ইচ্ছা করছে ঘরে। কেন রে? এদিকে কারেন্ট দিয়েছে তো। এবারে চ চ চ, এদের বাড়ি থেকে একটু দেখা করে দেন। আর যেদিন আমরা এখান থেকে গেছিলাম, আমরা এই বাড়ির উপর দিয়ে গেছিলাম, পুরো জল ছিল, স্লিপ কাটতে কাটতে বেঁচে গিয়েছি, এত কাদা কাদা হয়ে গেছিল। এই বাড়িতে মানুষ নেই, এখানে পুরো জল ছিল। মানুষ কতটা জল ছিল বলো মা এই জায়গাটাতে? মানুষ ওই যে কিছুদিন আগেই আমি ভিডিওটা শেয়ার করেছিলাম বন্যার একটা, তো ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, তাহলেই বুঝতে পারবে কত জল ছিল। এখান দিয়ে যাওয়া আসা করতাম, মাঠে যখন কাদা ছিল তখন আমরা এখান দিয়ে যাওয়া আসা করতাম, এই বাড়ির উপর দিয়ে। পাক্কা এবারে প্রথমবার এলো, আমরা তো এখানে 3 মাস মতো ছিলাম তাই না বলো মা? 3 মাস পুরো 3 মাস ছিলাম এখানে, পুরো পাক্কা 3 মাস ছিলাম একদম। আমার মনে আছে ইংরেজি যে ডেটে আমরা এসেছিলাম সেই ডেটেই আমরা মনে হয় এখান থেকে গেছিলাম, 3 মাস ছিলাম। কি জঙ্গল, বেশ ভালোই লাগছে অনেকদিন পরে এসে। এমনি তো আগে আমার এই জায়গাটা খুব ভালো লাগতো, এত গাছপালা, সবজি নিজে হাতে তুলতাম। আর আমি যখন ভিডিও করতাম এইভাবে সবাইকে দেখাতাম পুকুরে মাছ ধরা। পুকুরের মাছ তো সব ভেসে চলে গেছে। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার যেদিন আসবো এই জায়গাটাতে সেদিন আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো।